একটা বড় জঙ্গল ছিল, তার মধ্যে ছিল একটা গাছ। কি গাছ? কি গাছ? আরে থাম তো, যে কোনো একটা গাছ। তাহলে উনি বলো তো। হ্যাঁ হ্যাঁ, একটা বড় গাছ, বিশাল বড় গাছ। সেই গাছের মধ্যে 5টা পাখি থাকতো। পাখি? ইউ মিন বার্ড? এই পাখির গল্প গো? বলতে দিবি না বলতো? আচ্ছা আচ্ছা, এই সাইলেন্ট। না ঠিক আছে শোন না, বলছি যে একটা গাছে 5টা পাখি থাকতো, তাই তো? না না, আমি একটু ভুল বলেছি। 5টা পাখি নয়, ওটা 6টা পাখি হবে। 6টা পাখি থাকতো। একটা বাবা পাখি, একটা দাদা পাখি, আর 4টে বোন পাখি। বর্দি ভাই, দাদামণি মনে হয় আমাদের গল্পই বলতে, জানিস তো? মা পাখি নেই কেন? মা পাখি? মা পাখি তো অনেক আগেই উড়ে চলে গেছিল, অনেক দূরে। তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। তারপর বাবা পাখিটা আর দাদা পাখিটা দুজনে মিলে ওই 4 বোন পাখিকে মানুষ করতে লাগলো। এই, হাউ বার্ড বিকেম মানুষ হয়? পাখি কি করে মানুষ হয়? উফ রেশমি, তুই যদি এরকম করে খুঁত ধরিস তাহলে আচ্ছা আমি বলবো না তাহলে। দেখো, থামো না গো, একটু থামো। ও দাদামণি, তুমি চুপ করবে না? বলে 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 বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ। তারপর ওই দাদা পাখিটা সকালবেলা উড়ে চলে যেত খাবারের সন্ধানে। তারপর ফিরতো সেই সন্ধেবেলা। বাড়িতে বাবাটা মানে বাসাতে আর কি বাবা পাখিটা থাকতো। তারপর যখন ফিরে আসতো দাদা পাখি, ওরা গল্প করতো। দাদা পাখিটা আর বাবা পাখিটা ওই 4টে বোন পাখিকে দানা দিয়ে আগলে রেখে দিত। তবে একটা জিনিস ছিল, দাদা পাখিটা কখনো বুঝতে পারেনি তার বোনেরা কি চায়, তাদের কি চাওয়া, কি ইচ্ছে, কি অনিচ্ছে বুঝতেই পারেনি। সে খালি ভাবতো তার চাওয়া পাওয়া, তার ইচ্ছেগুলোই তার বোনেদের চাওয়া। আর ওই বড় গাছটা, যে বিশাল বড় গাছটায় ওই পাখিগুলো থাকতো 6 জন মিলে, তার পাশে একটা মস্ত বড় গুহা ছিল। তাতে 2খানা সিংহ থাকতো। কেশরবালা সিংহ? কেশরওয়ালা সিংহ, মস্ত বড়, বিশাল বড়। তার মধ্যে একজন ছিল বনের রাজা, আর আরেকজন ছিল ওই রাজার রাজপুত্র। তাদের অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি।